আসসালামু আলাইকুম স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফিজিক্সের অধ্যায় 2 এর থিওরি পার্ট নিয়ে। আজকে আলোচনা করব ম্যাথমেটিক্যাল পার্ট নিয়ে। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আর গত ক্লাসে তোমরা যারা থিওরি ক্লাসটা করো নাই, চ্যাপ্টার 2 এর যারা থিওরি ক্লাসটা করো নাই, তারা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ক্লাসটা করে নিতে পারো। তো কালকে আমরা যে থিওরিগুলো পড়ছিলাম, আজকে ওগুলার ম্যাথমেটিক্যালি কীভাবে অ্যাপ্লাই করা যায়, কীভাবে ম্যাথে ওই ইকুয়েশনগুলো অ্যাপ্লাই করে ম্যাথ করা যায়, ওগুলা আজকে আমরা একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা ফিজিক্সের ম্যাথ সলিউশন নিয়ে আলোচনা করব। আমি যদি এই অধ্যায়টাকে একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা পাঁচ পাঁচ ধরনের আমরা কি পাই, ম্যাথ পাই। তো আমি ফার্স্টে লিখছি, দেখো আমরা যে ম্যাথগুলা পাই সেটা হচ্ছে, প্রথম যেই টাইপসের ম্যাথ আমরা পাই, গ্রাফের ম্যাথ পাই। এরপর হচ্ছে বুলেট তক্তার কিছু ম্যাথ আছে। এরপর হচ্ছে গাড়ি এবং বস্তু রিলেটেড কিছু ম্যাথ আছে। এরপর হচ্ছে পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু, 2 ধরনের ম্যাথ আছে। এখানের মধ্যে 5 ধরনের ম্যাথই পরীক্ষাতে আসে সবসময়, কারণ হচ্ছে এই অধ্যায় থেকে সবসময় প্রত্যেক বোর্ডেই একটা না একটা কোয়েশ্চেন থাকে। সো এই অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ ম্যাথের জন্য এবং থিওরির জন্য, কারণ এই অধ্যায় থেকে প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা ইয়ারে একটা না একটা কোয়েশ্চেন থাকে। সো এই অধ্যায়টা বোঝা খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমরা এই 5টা যে টপিক আছে, ওই টপিক রিলেটেড যে ম্যাথগুলো আছে ওগুলো আস্তে আস্তে করার চেষ্টা করব। এখন ফিজিক্সের ম্যাথগুলো কীরকম, ফার্স্টে আমরা টাইপস 1 গ্রাফের ম্যাথটা একটু দেখবো। হ্যাঁ, ফার্স্ট আমরা স্টার্ট করবো হচ্ছে গ্রাফ রিলেটেড ম্যাথ। আজকে গ্রাফ রিলেটেড যত ম্যাথ আছে, জাস্ট একটা ম্যাথ করলে সবগুলো বুঝে যাবে তোমরা। সো আমরা একটা ম্যাথ করবো, হ্যাঁ, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবা। আমি ম্যাথ একটা দেখা দিচ্ছি কীভাবে করতে হয়। আমরা ফার্স্টে ম্যাথ নং 1 গ্রাফ রিলেটেড ম্যাথ 1 নম্বর ম্যাথটা করবো, যেটা চট্টগ্রাম বোর্ডে 2019-এ আসছে। এখানে দেখো একটা গাড়ির সময়ের সাথে বেগের একটা ছক দেওয়া আছে। কোয়েশ্চেনে বলা আছে গাড়ির প্রথম 1 মিনিট 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে। ফার্স্টে কি বলা আছে কোয়েশ্চেনে, আমাদের ফিজিক্স যখন আমরা ম্যাথগুলা সলভ করব, তখন আমরা ফার্স্টে কোয়েশ্চেনের দিকে একটু তাকাইতে হবে। কোয়েশ্চেনে কি বলা আছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন কি চাইছে আমার থেকে সেটা বোঝা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো, এখানে বলছে গাড়ির প্রথম 1 মিনিট 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম, এস দ্বারা প্রকাশ করে নিয়ে। সো আমাকে ফার্স্টে কোয়েশ্চেনে কি বলা আছে, কোয়েশ্চেনে বলতেছে গাড়ির প্রথম 1 মিনিট 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করে। এখানে যে দূরত্বটা দেওয়া হয়েছে, দূরত্বটা কোয়েশ্চেনে আছে দূরত্ব, অর্থাৎ কোয়েশ্চেন বলতেছে কত দূরত্ব অতিক্রম করে। দূরত্বকে আমরা ইংলিশে এস দ্বারা প্রকাশ করি না। সো বুঝে গিয়েছি এখানে দূরত্ব আমাকে বের করতে হবে। এবং কোন জিনিসটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে 1 মিনিট 10 সেকেন্ড, তাহলে সময় দেওয়া আছে এবং এস বা দূরত্ব বের করতে হবে। গ্রাফে কি দেওয়া আছে, গ্রাফে সময় দেওয়া আছে, ব্যাক দেওয়া আছে। আমরা যদি একটু লক্ষ্য করি গ্রাফের ব্যাকের দিকে, ফার্স্টে 0 থেকে স্টার্ট হয় ব্যাকটা, তারপর 2 4 6 8 10 12 14। এখানে দেখো 2 থেকে 0 গেলে কত 2, 4 থেকে 2 গেলে 2, 8 থেকে 6 গেলে 2, 12 থেকে 10 গেলে 2, 14 থেকে 12 গেলে 2। সো এখানে ব্যাক অলওয়েজ সমান, ব্যাক অলওয়েজ সমান। যেহেতু ব্যাক অলওয়েজ সমান, সেই জন্য ব্যাকটা হবে সমবেগ। তাহলে আমরা কি কি পেলাম কোয়েশ্চেন থেকে, ফার্স্টে বলতেছে কি দূরত্বটা বের করতে হবে। দূরত্ব আমরা এফ দ্বারা প্রকাশ করি। সেকেন্ড দেওয়া, সময়টা দেওয়া আছে টি, যেটা 1 মিনিট 10 সেকেন্ড। এরপরে এখানে গ্রাফে দেখলাম সবার ক্ষেত্রে ব্যাগটা সমান, অর্থাৎ ব্যাগটা বুঝে গেছে হচ্ছে সমবেগ। এখন ফিজিক্স জিনিসটা কি জানো, ফিজিক্স জিনিসটা কুকিংয়ের মতো। কুকিং জিনিসটা কি, কুকিংয়ে কি হয়, অনেকগুলো মশলা আমাদের সাথে থাকে, আমরা কি করি মশলাগুলো অ্যাড করে রান্নাটা করে ফেলি। ঠিক সেম ফিজিক্সের ক্ষেত্রে কি হয়, ফিজিক্সে সব কিছু দেওয়া থাকবে, তুমি জাস্ট ইকুয়েশনটা বসাবা এবং ইকুয়েশন অনুযায়ী ম্যাথটা হয়ে যাবে। এখন আমরা কালকে যত ইকুয়েশনগুলো পড়ছি ওগুলো আমরা লেফট সাইডে একটু লিখিত হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভি টি। এটা কখন হবে, এটা কখন আমরা ইউজ করতে পারবো, যখন আদি ব্যাগটা 0 হবে এবং ব্যাগটা হবে সমবেগ। এবং আরেকটা কথা আমি বলেছিলাম, সেটা হচ্ছে এটা শুধু ব্যাগ নয়, এটা হচ্ছে ভি ভার অথবা গড, এটা হচ্ছে গড ব্যাগ। সো এখন দেখো ইকুয়েশন আমরা যেগুলো পড়ছি ওগুলো এখানে ফেলা যায় কিনা, কোন ইকুয়েশনটা ফেলা। এখন দেখো আমাকে কী কী দেওয়া আছে, আমরা কী কী দেওয়া আছে এগুলো লেফট সাইডে লিখে ফেলবো। ফার্স্টে টি দেওয়া আছে 1 মিনিট 10 সেকেন্ড, 1 মিনিট ইজ ইকুয়াল টু কত 60 সেকেন্ড, 60 সেকেন্ড পাশে আছে আবার 10 সেকেন্ড। সো কত হচ্ছে 70 সেকেন্ড।
এরপরে ব্যাগটা কত, এখানে ব্যাগ দেওয়া আছে, ঠিক আছে, ব্যাগটা দেওয়া আছে। এখানে আমি যদি আদি ব্যাগ 0 ধরি, শেষ ব্যাগ হচ্ছে 14, সো শেষ ব্যাগ হচ্ছে 14, আদি ব্যাগটা কত, আদি ব্যাগটা হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো কুকিং বললাম না, ফিজিক্সটা হচ্ছে কুকিংয়ের, ফিজিক্সের ম্যাথগুলো হচ্ছে কুকিংয়ের মতো, অর্থাৎ অনেকগুলো মশলা দেওয়া থাকবে, তুমি জাস্ট রান্নাটা করবা। এখানে বলো তো আমাকে টি দেওয়া আছে, টি দেওয়া আছে, ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, হ্যাঁ। এখন কোন ইকুয়েশনটা মধ্যে এই সবগুলো এলিমেন্ট আছে, একটু তাকাও তো এখানে ইকুয়েশনের দিকে, এই ইকুয়েশনটা না সব এলিমেন্ট আছে, এবং যে কন্ডিশনটা আমরা বলেছিলাম সমবেগ হবে, এই যে সমবেগ, এগুলো হচ্ছে সমবেগ, এবং আমরা গড বেগ ইউজ করবো সেটা পরের বিষয়। এরপরে আরেকটা কন্ডিশন হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আদিবেগ 0 হতে হবে, এখানে আদিবেগ 0। তাহলে আমরা কি এই ইকুয়েশনটা এখানে ফেলতে পারি না? এই ইকুয়েশনটা এখানে ফেলতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমরা এই ইকুয়েশনটা একটু ফেলে এই ইকুয়েশনটা ইউজ করে আমরা ম্যাথটা একটু করে ফেলি, হ্যাঁ। আচ্ছা ফার্স্টে এস ইজ ইকুয়াল টু ভি বার টি, এই যে ভি বার এটা হচ্ছে গড বেগ। গড ব্যাগ কেন নির্ণয় করি? গত ক্লাসে আমরা বলেছিলাম গডে ব্যাগের স্পেসিফিক মান পাওয়ার জন্য আমরা গড ব্যাগটা ইউজ করে থাকি। আচ্ছা গড ব্যাগের ইকুয়েশন আমরা বলেছি, গত ক্লাসে আমরা পড়েছি দুইটা ব্যাগ নিব আমরা এবং 2 দ্বারা ভাগ করব, যতটা ব্যাগ নিব সবগুলো যোগ করে এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করব, ঠিক আছে। আচ্ছা তাহলে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 হোল ইন্টু টি, এটা না, বুঝতে পারছো? এবার দেখো ইউ কত, ইউ হচ্ছে 0, এখানে আমরা লিখছি। ভি কত, ভি হচ্ছে 14, এরপরে ডিভাইড বাই 2, এরপরে হচ্ছে টি, টি কত দেওয়া আছে 70। তাহলে আমরা এটা যদি ইকুয়েশন করি কত হয়, 14কে 2 দ্বারা ভাগ করলে 7 ইন্টু 70, 7 ইন্টু 70 গুণ করলে কত হয়, 4 7 7 49, কত হয় 490 মিটার। এই যে আমাকে বলছে অ্যাস বের করতে, আমরা বের করে ফেলছি, ঠিক আছে। তাহলে ফিজিক্সের ম্যাথগুলো খুব ইজি, যদি আমাদের কোয়েশ্চেনে কি বলা আছে ওইটা যদি আমরা বের করে ফেলতে পারি, হ্যাঁ। কোয়েশ্চেনে কোন কোন জিনিসগুলো দেওয়া আছে ওগুলো আমরা এক পাশে লিখবো, এরপরে এই এলিমেন্টসগুলোর সাথে কোন ইকুয়েশনটা যায়, কোন ইকুয়েশনটার মধ্যে এসব এলিমেন্টসগুলো আছে, ওই ইকুয়েশনটা আমরা বসাবো এবং ম্যাথগুলো আস্তে আস্তে করে ফেলবো, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে এটা ম্যাথটা? এরপরে এবার এই রিলেটেড আরেকটা কোয়েশ্চেন আমরা আরেকটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে এখানে বলছে কি উদ্দীপকের তত্ত্বের, মানে এই গ্রাফটার সাহায্যে ব্যাগ সময় লেখচিত্রের সাহায্যে, মানে এটা হচ্ছে ব্যাগ এবং সময় যেটা লেখচিত্র দিছে, এই যে ব্যাগ সময় লেখচিত্র আঁকতে হবে আমাদের, লেখচিত্রের সাহায্যে এটা করতে হবে। 30 সেকেন্ড মুহূর্তে ব্যাগের পরিবর্তনের হার। এখানে দেখো দুইটা কথা আছে, একটা হচ্ছে ব্যাগ সময় লেখচিত্রের সাহায্যে। আচ্ছা তাহলে লেখচিত্রটা আঁকতে হবে, বা যখন তোমরা পরীক্ষা দিবা তখন লেখচিত্র নিবা, লেখচিত্রের মাধ্যমে মানগুলো ইনপুট করার পরে এই যে 30 সেকেন্ড মুহূর্তে, এখানে বলছে 30 সেকেন্ড মুহূর্তে ব্যাগের পরিবর্তন, এই যে ব্যাগ যে পরিবর্তন হচ্ছে সেটা আমরা নির্ণয় করবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটা লেখচিত্র আঁকি এবং লেখচিত্রের মধ্যে এই মানগুলো ইনপুট করবো, তারপর দেখবো কি হয়, ঠিক আছে। আমরা এখন একটা গ্রাফ আঁকলাম, গ্রাফের মধ্যে এক্স অক্ষ এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষে আমি সময় বসিয়েছি এবং ওয়াই অক্ষে আমি ব্যাগ বসাইছি, ঠিক আছে। আচ্ছা সময়গুলো আমি এই সিরিয়াল অনুযায়ী বসাবো। ফার্স্টে দেখো 0 থেকে স্টার্ট হয়েছে, ব্যাগটা 0 থেকে স্টার্ট হয়েছে, সেই জন্য আমি 0 দিয়েছি, আর সময়টা হচ্ছে 0 থেকে স্টার্ট হয়েছে। এখন 0 থেকে স্টার্ট হইলো, দেখো 0 থেকে সময় এবং ব্যাগ স্টার্ট হয়েছে 10 সেকেন্ডে 2 ms ইনভার্স 2, এরপর হচ্ছে 20 সেকেন্ডে 4, 30 সেকেন্ডে 6, এভাবে করতে করতে 40 50 এভাবে তোমরা বসাবা মান। আমি জাস্ট 40 সেকেন্ড পর্যন্ত নিলাম। এখন দেখো এই যে সোজা স্ট্রিম লাইন যেটা আছে, আমরা সরলরেখা যেটা টানছি, এটা হচ্ছে ব্যাগের পরিবর্তনগুলো। এখন দেখো আমাকে বলছে 30 সেকেন্ডে, মানে এই জায়গায় এই পয়েন্টে আমি এখানে একটা লম্ব টানবো, ঠিক আছে। তারপর এদিকে 6 ব্যাগ 6 ms ইনভার্স 1, এদিকে একটা লম্ব টানবো। আচ্ছা এখানে আমি এটা নাম দিলাম পি, এটা হচ্ছে এম, ঠিক আছে। তাহলে আমি যদি ওপিটা নির্ণয় করি, এটা হচ্ছে ব্যাগের পরিবর্তনগুলা, ওপিটা যদি আমি নির্ণয় করি তাহলে 30 সেকেন্ডে ব্যাগের পরিবর্তনটা আমাকে বের হয়ে যাবে না। সো আমাকে এখন ওপিটা নির্ণয় করতে হবে। এই যে ওপি জিনিসটা কি, ওপিটা হচ্ছে ঢাল, আচ্ছা এখন আমরা হায়ার ম্যাথে করে আসছি ঢাল কীভাবে নির্ণয় করি, ঢাল আমরা নির্ণয় করি হচ্ছে লম্ব বাই ভূমি দিয়ে, আচ্ছা এখন আমরা ঢাল নির্ণয় করি কীভাবে, লম্ব বাই ভূমি দিয়ে। ওপিটা যদি আমি নির্ণয় করতে পারি তাহলে ব্যাগের পরিবর্তনটা বের হয়ে যাবে। ওপিটা হচ্ছে ঢাল, এখন ওপি নির্ণয় করার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে ওপিটি যদি নির্ণয় করতে যাই, এখানে লম্ব কোণটা দেখো, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব।
ভূমি লম্ব অতিভুজ, ঠিক আছে? তাহলে লম্ব বাই ভূমি পিএম বাই ওএম, পিএম বাই ওএম। পিএমটা হচ্ছে লম্ব, ওএমটা হচ্ছে ভূমি। পিএম কত? পিএম হচ্ছে 6 আর ওএমটা হচ্ছে 30। দেখো পিএমটা হচ্ছে 6 আর ওএমটা হচ্ছে 30। তাহলে মান বসালে কত পাচ্ছি আমরা? মান বসালে পাচ্ছি হচ্ছে 0.2 ms ইনভার্স 1, 0.2 ms ইনভার্স 1। তাহলে 30 সেকেন্ডে বেগের পরিবর্তন কত? 0.2 ms ইনভার্স 1। যখন আমাকে 40 সেকেন্ডে বলবে তখন আমরা কী করব? এদিকে একটা লম্ব টানবো, এদিকে একটা লম্ব টানবো। তখন আমাকে এদিকে একটা বিন্দু, যে বিন্দুটার নাম আমি ধরলাম কিউ, হ্যাঁ কিউ ধরলাম। তখন আমাকে বের করতে হবে ও কিউটা। ও কিউটা হচ্ছে ডাল। তাহলে এখানে লম্ব কত? এদিকে যদি ও কিউ হয়, এদিকে আর দিলাম, হ্যাঁ এটা হচ্ছে আর পয়েন্ট। হ্যাঁ তাহলে আমি যদি বের করতে যাই লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, কিউ আর ডিভাইডেড বাই ও আর, ঠিক আছে? কিউ আর ডিভাইড বাই ও আর। তাহলে কিউ আর কত? কিউ আর হচ্ছে 8 আর ও আরটা কত? ও আরটা হচ্ছে 40, 0.2 ms ইনভার্স 1। তাহলে আমাকে যদি ব্যাগের পরিবর্তন বের করতে দেয়, যদি ব্যাগের পরিবর্তনের হার বলে, তখন আমরা কীভাবে বের করবো? লেখচিত্রের সাহায্যে আমরা একটা লেখচিত্র নেব এবং ওখানে এক্স অক্ষে আমরা সময় এবং ওয়াই অক্ষে বেগ বসাবো, মানগুলা বসাবো এবং কত সেকেন্ড বলছে ওই পয়েন্টটা আমরা নিয়ে ওই ঢালটা যদি আমি বের করতে পারি, একটা সরলরেখা টেনে আমি যদি ঢালটা যদি বের করতে পারি, তাহলে কত হয়েছে, মানে কত বেগের পরিবর্তনটা কত সেটা বের হয়ে যাবে। তাহলে গ্রাফ রিলেটেড যত ম্যাথ আসবে তোমরা এরকম বেশিরভাগই ম্যাথ আমি দেখছি যে এই হয়তো এত সেকেন্ডে বেগের পরিবর্তন কত, তারপর লেখচিত্রের সাহায্যে 30 সেকেন্ডে 20 সেকেন্ডে বেগের পরিবর্তনের হার, এইসব ম্যাথগুলো বেশি আছে। সো এগুলো একটু প্র্যাকটিস করবা হয়ে যাবে। আচ্ছা এখন আমরা নেক্সট যে ম্যাথটা করবো সেটা হচ্ছে বুলেট তক্তার যে ম্যাথগুলো আছে ওগুলো। আমি ফার্স্টে যে ম্যাথটা নিয়েছি সেটা একটু লক্ষ্য করো। দেখো এখানে বলতেছে কি 10 সেন্টিমিটার পুরো কাঠের বোর্ড লক্ষ্য করে একটি গুলি ছোড়া হলো, ঠিক আছে? গুলিটি 3 সেন্টিমিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। এখন কোয়েশ্চেনটা হচ্ছে গুলিটি আর কত দূর যাবে? 30 সেন্টিমিটার যাওয়ার পর অর্ধেক বেগ হারাইছে এবং এরপর আর কত দূর যাবে? ফার্স্টে কী কী দিছে সেটা আমরা একটু আগে আইডেন্টিফাই করতে হবে। কী কী দিছে? ফার্স্টে বলতেছে 10 সেন্টিমিটার পুরো একটা কাঠের তক্তা, একটা গুলি ছোড়া হয়েছে, গুলিটি 30 সেন্টিমিটার প্রবেশ করছে, অর্ধেক বেগ হারাইছে। এখন আমরা একটা কাঠ বিবেচনা করি। এটা হচ্ছে একটা কাঠ আর এটা হচ্ছে একটা একটা গুলি থেকে বুলেটটা বের হবে। আমি ধরে নিলাম এটা হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে? 10 সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করতে হবে। 10 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে কীভাবে? আমি 10 সেন্টিমিটারকে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে মিটার হয়ে যাবে 0.1 মিটার। আমি ধরে নিলাম এতটুক পর্যন্ত হচ্ছে 3 সেন্টিমিটার, এতটুক পর্যন্ত হচ্ছে 3 সেন্টিমিটার। আর আমি যদি এটাকে মিটারে কনভার্ট করি তাহলে কত হয়? 0.03 মিটার। আমরা এসআই ইউনিটে সবগুলা প্রকাশ করব। এবার দেখো এই যে একটা বন্দুক থেকে একটা বুলেট বের হয়েছে, এখানে একটা ব্যাগ নিয়ে বের হয়েছে না? এটা হচ্ছে আদি ব্যাগ। যখন বুলেটটা এই জায়গায় আসছে, যখন 3 সেন্টিমিটার যখন গেছে তখন বলতেছে কি ব্যাগটা অর্ধেক হয়ে গেছে। দেখো এটা হবে শেষ ব্যাগ, এটাকে আমি ধরে নিলাম শেষ ব্যাগ 3 সেন্টিমিটার পর্যন্ত। 3 সেন্টিমিটার যখন গেছে বলতেছে ব্যাগটা অর্ধেক হয়ে গেছে। তাহলে ইউ আদি ব্যাগ নিয়ে যখন গেছে শেষ ব্যাগ কত হবে? অর্ধেক মানে u/2 যদি ব্যাগটা হয় এটা, অর্থাৎ আদি ব্যাগ। এটা হচ্ছে বুলেট একটা বন্দুক থেকে যখন বুলেটটা বের হয়েছে তখন ইউ আদি বেগ নিয়ে বের হয়েছে, যখন 3 সেন্টিমিটার গেছে তখন ব্যাগটা অর্ধেক হয়ে গেছে u/2। এটা বুঝতে পারছো? এবার আমাকে দেখতে হবে কোন কোন জিনিসগুলো দেওয়া আছে। এখানে 3 সেন্টিমিটার, এটাকে আমি এস দ্বারা প্রকাশ করতে পারি, 0.03 মিটার এস দেওয়া আছে, এস পাই গেলাম। এবার ইউ আছে, ভি আছে। আচ্ছা তাহলে ইউ আছে, ভি আছে, এস আছে। এখন বলো তো এখানে কোন সমীকরণটা দিলে এই ম্যাথটা হয়ে যাবে? একটু চিন্তা করে বলো। আমরা দেখি এই ইকুয়েশনগুলো একটু দেখি। এখানে হচ্ছে না। এখানে দেখো ভি আছে, ইউ আছে, এস আছে, এনআই। তাহলে অনেকটা মিলে গেছে এই ইকুয়েশনের সাথে। তাহলে আমরা এই ইকুয়েশনটা দিলে ম্যাথটা হয়ে যাওয়ার পসিবিলিটি আছে না? তাহলে আমরা এই ইকুয়েশনটাই বের করব। এই ইকুয়েশনে ঘাটতি আছে শুধু এ বা ত্বরণের। তাহলে আমি প্রথম কাজ হবে এই ইকুয়েশন থেকে ত্বরণটা বের করে ফেলা। বুঝতে পারছো জিনিসটা? এখন আমরা ইকুয়েশনটা বের করব।
ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস টু এ এস। এখন আমরা এটা বের করে ফেলবো। সো এখন এটা যদি আমি বের করতে যাই, টু এ এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই টু এস। এটা ইকুয়েশনের মাধ্যমে আমরা এটা এখন বের করব। এখন ভি কত? ভি হচ্ছে ইউ বাই টু। এখন আমরা মানগুলো বসাই দিব, ইকুয়েশন হয়ে যাবে ইউ বাই টু হোল স্কোয়ার। আচ্ছা, এরপরে এটা হচ্ছে ইউ তো ইউই আছে, ইউ আদিবেগ নিয়ে যাত্রা স্টার্ট করছে। এরপর হচ্ছে টুর সাথে গুণ হবে কত? 0.03 মিটার, 0.03 মিটার। এরপরে আমরা ইউ স্কোয়ার বাই 4 মাইনাস ইউ স্কোয়ার, যখন 0.03 গুণ করব তখন হয়ে যাবে 0.06। আচ্ছা, এখন আরেকটু দেখি, আমরা আরেকটু ইকুয়েশন করে আবার ক্যালকুলেশন করলে দেখা যায়, এখন দেখো ক্যালকুলেশন করে আমরা ক্যালকুলেশন করে এর মানটা বের করে ফেলছি। এর মানটা আছে, আমরা এর মানটা দিকে লিখে ফেলবো। এখন ইজ ইকুয়াল টু 3 ইউ স্কোয়ার ডিভাইড বাই 0.24 এমএস ইনভার্স 2। আচ্ছা, এখন দেখো গুলিটার ত্বরণ যখন বের হয়ে গেছে তখন গুলিটা কত দূরে যাবে সেটা বের হয়ে যাবে। কেন? ত্বরণ, যদি আমরা কোনো বস্তু ত্বরণ পাই তাহলে আমরা কত দূরে যাবে বস্তুটা সেটাও বের করতে পারবো, কারণ ত্বরণ বলে দেয় বস্তুটার দৌড় কতটুকু। ঠিক আছে, তাহলে আমরা ত্বরণ থেকে অ্যাসটা বের করে ফেলতে পারবো। কীভাবে বের করবো সেটা একটু দেখুন। এই যে এতটুকু পর্যন্ত আসছে, হ্যাঁ এতটুকু পর্যন্ত আসছে, এখন আমি ধরে নিলাম আরও এতটুকু পর্যন্ত যাবে, আমি ধরে নিচ্ছি যে এতটুকু পর্যন্ত যাবে। এই যে গুলিটা এতটুকু পর্যন্ত আসছে, এখন আমি ধরে নিলাম এতটুকু পর্যন্ত যাবে। এই জায়গায় যখন গুলিটা আসবে, তখন তার ব্যাগটা শেষ হয়ে যাবে, অর্থাৎ ব্যাগটা হবে 0। এই জায়গায় যখন আসে, যখন আমি এই 3 সেন্টিমিটার পরে হিসাব করব, তখন এই জায়গা থেকে ধরে নিলাম এতটুকু পর্যন্ত যাবে। এই জায়গায় ব্যাগটা হবে তার আদিবেগ। কেন আদিবেগ সেটা বলে দিচ্ছি। 3 সেন্টিমিটার থেকে আমি এর পরে ধরতেছি, আমি ধরে নিলাম আরও এতটুকু যাবে, ত্বরণ আমরা পেয়ে গেছি, ধরে নিলাম আরও এতটুকু যাবে। তখন এই জায়গা থেকে যখন এই জায়গায় যাবে, এই জায়গায় তার হবে আদিবেগ যেটা u/2, আদিবেগ হবে যেটা u/2। যখন 3 সেন্টিমিটার আসছে তখন ব্যাগটা অর্ধেক হয়ে গেছে, সেই জন্য u/2। যখন এই জায়গায় আসবে তার ব্যাগটা শেষ হয়ে যাবে, সেজন্য v = 0। তাহলে u আছে, v আছে, a আছে, s বের করতে হবে। এই সূত্র দিয়ে বের করা যাবে, সব আছে এখানে, a আছে, v আছে, u আছে। তাহলে এই সূত্রটা আমরা বের করে ফেলি, v স্কোয়ার = e স্কোয়ার প্লাস 2as। এখান থেকে আমরা যদি এসটা বের করে ফেলি, v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2a। এখন ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে v এর মানটা কত? v এর মানটা হচ্ছে 0। আর u এর মানটা কত? u এর মানটা হচ্ছে u/2 হোল স্কোয়ার। এরপরে 2 ইন্টু, দেখো এর মানটা হচ্ছে -3 ইউ স্কোয়ার ডিভাইড বাই 0.24। এখন ক্যালকুলেশন করলে মান কত আসে? ইউ স্কোয়ার বাই 4, ঠিক আছে, ডিভাইড বাই -6 ইউ স্কোয়ার ডিভাইড বাই 0.24। আচ্ছা, ক্যালকুলেশন করলে মান কত আসে দেখো, ইউ স্কোয়ার বাই 4, ঠিক আছে। এখন এটা উল্টে যাবে না, 0.24 ডিভাইড বাই -6 ইউ স্কোয়ার। আচ্ছা, এখানে আমি যদি বসাই ইউ স্কোয়ার কাটা, মাইনাস কাটা, তাহলে 4-এর সাথে 6 গুণ করলে 24, 0.24, 0.01 মিটার। তাহলে আমরা পেয়ে গেছি, তাই না? তাহলে বুলেট তক্তার ম্যাথগুলো খুব ইজি না? দেখবা যে কী কী দেওয়া আছে। ফার্স্টে একটা বন্দুক কল্পনা করবা, বুলেট থেকে বন্দুক থেকে বুলেটটা বের হচ্ছে ইউ আদিবেগ নিয়ে, কতটুকু গেছে, ব্যাগটা কত হয়েছে, এরপর আর কতটুকু যাবে সেটা আমরা কল্পনা করব। হ্যাঁ, তখন 3 সেন্টিমিটার যখন গেছে এরপরে কল্পনা করলে তখন ব্যাগ কীরকম হবে। এভাবে করলে যখন আমরা সবগুলো ইনপুট নিব, কী কী দেওয়া আছে বলে নিব, এবং ইকুয়েশনের সাথে করবো, ইকুয়েশনের সাথে যখন আমরা তুলনা করবো, ইকুয়েশনটা যদি আমি বসাই দিই তাহলে ম্যাথটা ইজিলি বের হয়ে যায়। তাহলে বুলেট তক্তার ম্যাথগুলো শেষ। এখন আমরা বুলেট তক্তার নেক্সট ম্যাথটা একটু দেখবো। নেক্সট বুলেট নিয়ে যেই ম্যাথটা আছে সেটা হচ্ছে, দেখো কত বেগে আঘাত করলে গুলিটি বোর্ড থেকে বেরিয়ে আসবে। আচ্ছা, এখন দেখো গুলিটা থেকে বুলেট বের হচ্ছে, বুলেট বের হচ্ছে। যখন বের হচ্ছে তখন একটা ব্যাগ নিয়ে বের হচ্ছে না, ব্যাগ নিয়ে বের হচ্ছে। যখন বোর্ড আছে, বোর্ড হচ্ছে 10 সেন্টিমিটার, তো বোর্ডটা থেকে যদি বুলেটটা বেরিয়ে যেতে চায় তাহলে 10 সেন্টিমিটার ক্রস করতে হবে না? 10 সেন্টিমিটার ক্রস যখন হয়ে যাবে তখন
বুলেটটা যখন বোর্ডটা থেকে বেরিয়ে যাবে তখন তার ব্যাগ হবে কত, শেষ ব্যাগ 0। আমাকে কি বলছে এখানে, আমাকে বলছে কত বেগে আঘাত করলে, অর্থাৎ ইউ যে ব্যাগটা গুলিটা থেকে যে ব্যাগে বুলেটটা বের হবে সেই ব্যাগটা আমাকে বের করতে বলছে, এই ব্যাগটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো বুলেটটা যখন বোর্ড থেকে বের হয়ে যাবে তখন আমাকে দূরত্ব বা ডিস্টেন্স যেটা আছে সেটা ধরতে হবে 10 সেন্টিমিটার, কারণ 10 সেন্টিমিটার পার করলেই তো বুলেটটা বোর্ড থেকে বের হতে পারবে। সেজন্য আমরা ধরে নিলাম 10 সেন্টিমিটার, মিটার নিয়ে কনভার্ট করলে 0.1 মিটার হয়। আর ইউটা বের করতে হবে, ভি হচ্ছে 0। এবং গতে আমরা এর আগে যে ম্যাথটা সেটার মধ্যে আমরা ত্বরণটা পাইছি, ত্বরণটা কত, ত্বরণটা হচ্ছে -3 ইউ স্কোয়ার ডিভাইড বাই 0.24, এটা আমরা ত্বরণটা পাইছি না। আচ্ছা, এখন কাজ হচ্ছে ইউটা বের করা। এখানে দেখো ইকুয়েশন কিন্তু সেম, এস দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এ দেওয়া আছে। ইকুয়েশন কোনটা হবে, ভি ইউ এ এস, শেষ। এই ইকুয়েশনটা আমরা এখন বসে দিব, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস, আমাকে এটা বের করতে হবে। তাহলে এটা যদি এদিকে চলে আসে, ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এ এস, এখানে ভি তো 0, তো 0 মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এ এস, তো মাইনাস ইউ স্কোয়ার হচ্ছে আর কি, ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এ এস, তো মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে ক্যালকুলেশন করলে 2.5 ইউ স্কোয়ার আসে, মাইনাস 2.5 ইউ স্কোয়ার আসে। এখন মাইনাসে কাটা, ইউ যদি নির্ণয় করতে যাই তাহলে এটার উপর রুট যাবে না, রুট যদি যায় এদিকে স্কোয়ার আছে, এদিকে গেলে রুট, 2.5 ইউ স্কোয়ার, তাহলে কত আসে দেখো, এদিকে লিখতেছি আমি, ইউ ইজ ইকুয়াল টু 8 ইউ হচ্ছে ইকুয়াল টু 1.58 ইউ আসছে। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে আমরা আদিবেগের সাথে 1.5 যদি গুণ করি এবং যে ব্যাগটা পাবো সেই ব্যাগে যদি আমি আঘাত করি, গুলিটা কি হবে, বোর্ড থেকে বেরিয়ে চলে যাবে। বুঝতে পারছো অঙ্কটা? আচ্ছা, এখন আমরা নেক্সট টপিকে চলে যাই, নেক্সট যে ম্যাথের টপিক আছে। এখন আমরা দেখবো হচ্ছে গাড়ি রিলেটেড যে ম্যাথগুলো আছে ওইটা। এখন দেখো ফার্স্টে আমরা যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে এটা। দেখো এটা হচ্ছে একটা প্রাইভেট কার আর এটা হচ্ছে একটা ট্রাক। এখানে কি বলছে দেখো, পি অবস্থান থেকে, মানে এই অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 ms/1 সমবেগে এবং কিউ অবস্থান থেকে একটি ট্রাক 2 ms/2 ত্বরণে একই দিকে, মানে সেম ডিরেকশনে চলতেছে। তাহলে কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা হচ্ছে ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে কোয়েশ্চেন যেহেতু ট্রাক বলে দিছে তাহলে আমাদের কাজ হবে ট্রাক নিয়ে। তাহলে এখন বলেছিলাম যে ফিজিক্সের কোয়েশ্চেনটা হচ্ছে একটা কুকিংয়ের মতো, অর্থাৎ কোন কোন জিনিসগুলো আছে ওগুলো নিবা, ফার্স্টে দেখবা যে কী কী জিনিসগুলো আছে। এখন যেহেতু আমাকে ট্রাকের কথা বলছে, আমি ট্রাক দেখি ট্রাকে কী কী আছে। এখানে ট্রাকের কথা বলতেছে কোথায়, ট্রাক 2 ms/2 ত্বরণে একই দিকে যাচ্ছে। তাহলে ট্রাকের ত্বরণ কত, 2 ms/2, ঠিক আছে, বুঝতে পারছো, 2 ms/2। আর কিছু দেওয়া আছে কি এখানে আর কিছু তো দেওয়া নাই। হ্যাঁ, এখানে ট্রাকের ত্বরণ দেওয়া আছে 2 ms/2, আর কিছু কি দেওয়া আছে, হ্যাঁ আরেকটা জিনিস দেওয়া আছে যেটা ভিজিবল না, যেটা আমরা দেখতে পাই না। ট্রাক একটা ব্যাগ নিয়ে যাত্রা শুরু করছে না, সেই ব্যাগটা কত, আমি ধরে নিলাম সেটা হচ্ছে ইউ, সেটা হচ্ছে আদিবেগ। তাহলে আদিবেগ, আচ্ছা আদিবেগ কত, ইউটা দাও, ট্রাকটার কি ত্বরণ দেওয়া আছে, ত্বরণ কত 2 ms/2। এখন এখানে ত্বরণ দেওয়া আছে, ব্যাগটা দেওয়া নাই। তাহলে মনে করতে পারো কি, ট্রাকটা যখন যাত্রা শুরু করছে ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করছে। এখন ইউ কখন 0 হবে, যখন হয় সমবেগ না হয় সমত্বরণ। হয়তো ট্রাকটা সমত্বরণে চলতেছে সেই জন্য আদিবেগটা হচ্ছে 0, তাহলে আদিবেগ কত হবে, এখানে 0 হবে। আচ্ছা, এখন কি বলছে এখানে 19/20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। এখানে যে সেকেন্ড সেটা হচ্ছে টাইম, তাহলে দেখো টি দেওয়া আছে, এ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, কোন সূত্রটা অ্যাপ্লাই করা যায়, টি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, এস ইজিলি বের হয়ে যাবে। বলছে কি দূরত্ব এস বের হয়ে যাবে। এখন কথা হচ্ছে 20তম সেকেন্ডটা কি, ধরো তোমার বার্থডে হচ্ছে 19 নভেম্বর 2000 সালে, ঠিক আছে, যখন 2020-এ আসবে তখন 19 নভেম্বর 2020। আচ্ছা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার 20তম, যখন 20 সাল আসবে তখন কত হবে, 20তম জন্মদিনে তোমার কি প্ল্যান ছিল বা তোমার কি করছো, তো তুমি কি 2000 সাল থেকে স্টার্ট করবা, তুমি কি 2000 সাল থেকে যখন হয়েছো তখন থেকে হিস্ট্রি বলা স্টার্ট করবে যে 2000 সালে কী করছো, তা 2001-এ কীভাবে করছো, 2002-এ কীভাবে করছো, এটাকে আমি জিজ্ঞেস করছি। আমি তো জিজ্ঞেস করছি স্পেসিফিকভাবে 20তম জন্মদিনে, যেটা 19 নভেম্বর 2020-এ হয়েছে, ওই দিনে তোমার বার্থডে প্ল্যান কী ছিল। এখানেও ঠিক সেম, এখানে 20তম সেকেন্ড মানে হচ্ছে এভাবে আমি যদি যাই 18, 19, 20, 21, 22 এরকম সেকেন্ডে যদি আমি যাই, এখানে বলছে 20তম সেকেন্ডে, মানে এই স্পেসিফিক এই সেকেন্ডটা কত, এই সেকেন্ডটা হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ডটা আমরা কীভাবে বের করবো, ফার্স্টে আমরা কী করবো,
19 সেকেন্ড নিব, 19 সেকেন্ডে কত দূরে গেছে সেটা নিব, তারপর হচ্ছে 20 সেকেন্ডে কত দূরে গেছে সেটা নিব। ঠিক আছে, মাঝখানে কত আছে, ডিফারেন্স হচ্ছে 1 সেকেন্ড না, তাহলে 1 সেকেন্ড বের করতে যদি আমি যাই তাহলে 20 সেকেন্ডে যেটা দূরত্ব বের হবে সেটা যদি আমি 19 সেকেন্ডের দূরত্ব থেকে বাদ দিই তাহলে মাঝখানে 20তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে ওটা বের হয়ে যাবে না। তাহলে দেখো আমরা বের করার চেষ্টা করি। ফার্স্টে আমরা 19তম সেকেন্ডে বের করবো, তাহলে t ইজিক্যাল টু 19, তারপর হচ্ছে t ইজিক্যাল টু 20 সেকেন্ড। ফার্স্টে কোন সূত্র, s ইজিক্যাল টু ut প্লাস হাফ at স্কোয়ার, এরপরে u কত 0, এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, তারপর 2/a কত, a হচ্ছে 2, তারপর 19 হোল স্কোয়ার দিলে কত 61 মিটার। আর এদিকে যদি ইকুয়েশন করি s2 এর মান ut প্লাস হাফ স্কোয়ার, আর এখানে এটা u হচ্ছে 0, সেই জন্য এটা 0 হয়ে যাচ্ছে, নিচে আছে 2 সাথে a কত, a হচ্ছে 2, এরপরে t হচ্ছে 20 হোল স্কোয়ার দিলে 400 মিটার আসে। আমি যদি s2 থেকে s1 বিয়োগ করি কত, 400 থেকে 361 যদি মিটার হচ্ছে 39 মিটার হচ্ছে। ঠিক আছে, এখানে কত হচ্ছে 39, তো 20তম সেকেন্ডে দূরত্ব হচ্ছে কত 39 মিটার বের হয়ে গেছে। বুঝতে পারছো জিনিসটা? এখন আমরা তো নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে কি বলতেছে, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পর কতবার অতিক্রম করবে। এই যে কতবার এটা মিনিং বোঝায় হচ্ছে টাইমটা, এটা কি বোঝায়, টাইমটা মিনিং বোঝায়, অর্থাৎ এরা কতবার বা কত সময় পর পর এরা পরস্পরকে অতিক্রম করবে। এখন জিনিসটা চিন্তা করার বিষয়, জিনিসটা কীরকম, এখন উদ্দীপক থেকে দেখতে হবে প্রাইভেট কারের সম্বন্ধে কোন কোন ইনফরমেশনগুলো দেওয়া আছে, ট্রাক সম্বন্ধে কোন কোন ইনফরমেশনগুলো দেওয়া আছে। এখন আমি যদি প্রাইভেট কার চিন্তা করি, প্রাইভেট কার যদি চিন্তা করি কী কী দেওয়া আছে, দেখো প্রাইভেট কারে ফার্স্টে দেওয়া আছে ব্যাগটা হচ্ছে সমবেগ 21 ms ইনভার্স 1। আচ্ছা, ট্রাকে কত দেওয়া আছে, ট্রাকের ক্ষেত্রে দেওয়া আছে ত্বরণ as equal to 2 ms ইনভার্স 2। আচ্ছা, এখানে মাঝখানে যে জিনিসটা দুইজনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম, অর্থাৎ আমি যদি টাইমটা বের করতে পারি তাহলে বুঝবো যে প্রাইভেট কারটা ট্রাককে কত সময় পর অতিক্রম করছে, আবার ট্রাকটা প্রাইভেট কারকে কত সময় পর অতিক্রম করছে। আচ্ছা, এখন দেখো এখানে বলছে যে হচ্ছে সমবেগ। আচ্ছা, যদি সমবেগ হয় ইউ ইজ ইকুয়াল টু 0 হবে না, সমান বেগ যদি হয় তাহলে আমরা কোন ইকুয়েশনটা ফেলতে পারি, এটা ফেলতে পারি না, তাহলে এটা যদি ফেলি তাহলে কত s ইজ ইকুয়াল টু vt, এটা আমরা ইকুয়েশনে ফেলতে পারি। তাহলে v কত, v হচ্ছে 21 t তো আমাকে বের করতে হবে, t তো নাই। আচ্ছা, এখন এরপরে ট্রাকের ক্ষেত্রে কি দেওয়া আছে, এ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ইউ হচ্ছে 0 ms ইনভার্স 1, কারণ সমতরণে চলতেছে আদিবেগ, ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করছে, সেজন্য আদিবেগটা নাই, যেহেতু সমতরণ চলতেছে। আমাকে এস দুইটার ক্ষেত্রে সেম, এখানে কোন ইকুয়েশনটা ইউজ করা যায় দেখো তো, এ দেওয়া আছে টি বের করতে হবে এস, দুইটার ক্ষেত্রে এস, তাহলে আমরা এস ইকুয়েশন এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অর্থাৎ আমি ট্রাকের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা ইউজ করতে পারি না। আচ্ছা, ইউ হচ্ছে 0 যদি হয় তাহলে হাফ, এ হচ্ছে কত 2 টি স্কোয়ার। আচ্ছা, টি স্কোয়ার আসতেছে না। আচ্ছা, এখানে দেখো পি হচ্ছে প্রাইভেট কার, কিউ হচ্ছে ট্রাক, দুইটার মাঝখানে দূরত্ব কত, 80 না, দুইটার মাঝখানে ডিফারেন্সটা কত দূরত্বের, তাহলে এস এটা যদি 1 হয় এটা হবে 2, তাহলে s2 মাইনাস s1 ইজ ইকুয়াল টু কত 80 না, s2 ইজ ইকুয়াল টু কত, s2 হচ্ছে টি স্কোয়ার মাইনাস s1 কত 21 টি ইজ ইকুয়াল টু 80। ঠিক আছে, এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি টি এর দুইটা মান পাবো, কয়টা, এই কোয়েশনটার ক্ষেত্রে টি স্কোয়ার মাইনাস 21 টি মাইনাস 80 ইজ ইকুয়াল টু 0। আমি যদি এটা মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে টি এর দুইটা মান পাবো, কয়টা মান পাবো, দুইটা মান, একটা হচ্ছে 16 সেকেন্ড আর একটা হচ্ছে 5 সেকেন্ড। আচ্ছা, এখানে দুইটা মান পাইছি না, তাহলে বোঝা যায় দুইবার অতিক্রম করছে। দেখো কতবার অতিক্রম করছে, যেহেতু আমরা দুইটা সময় পাইছি সেই জন্য কয়বার অতিক্রম করছে, দুইবার অতিক্রম করছে। এখন কে কাকে অতিক্রম করছে, এখানে দুইটা সময় পাইছি সেই জন্য কতবার, দুইবার অতিক্রম করছে। একটা হচ্ছে 5 সেকেন্ড যেটা হচ্ছে প্রাইভেট কারের, তারপর হচ্ছে একটা হচ্ছে 60 সেকেন্ড যেটা হচ্ছে ট্রাকের, অর্থাৎ 5 সেকেন্ড পর প্রাইভেট কারটা ট্রাককে অতিক্রম করছে এবং 16 সেকেন্ড পর
ট্রাকটা প্রাইভেট কারকে অতিক্রম করছে। বুঝতে পারছো? এখন আমরা নেক্সট যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে দেখো একটা কোশ্চেনে কি লেখা আছে, একটা বস্তু 50 সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে গতিশীল প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, তাহলে কোশ্চেনে কী কী দেওয়া আছে আমরা সেগুলো আগে দেখবো এবং ইনফরমেশনগুলো কালেক্ট করে ডান পাশে সুন্দর করে লিখে ফেলবো। যদি আমরা এভাবে লিখে ফেলি তাহলে আমরা বুঝবো যে কোন ইকুয়েশনটা লাগবে এই জায়গায়। আচ্ছা, এখানে দেখো 50 সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে গতিশীল, তাহলে এটা আদিবেগটা হবে 50 সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স 1, কারণ একটা বস্তু এটা দেখো 50 সেন্টিমিটার পার সেকেন্ডে যাত্রা স্টার্ট করছে, সেহেতু এখানে আদিবেগটা হচ্ছে 50 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি মিটারে কনভার্ট করি, তাহলে সেন্টিমিটারটাকে যদি আমি মিটার করি তাহলে এটা হয়। আচ্ছা, এরপরে এখানে বলছে যে সেকেন্ড হচ্ছে দেখো প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে টি ইজিক্যাল কত 1 সেকেন্ড, আর দূরত্বটা হচ্ছে কত এস ইজিক্যাল 2 মিটার। এখানে দেখো ইউ আছে, টি আছে, এস আছে, কোন ইকুয়েশনটা যাবে? ইউ আছে, এস আছে, টি আছে, এটা বের হয়ে যাবে। এটা আমাকে বের করতে বলছে, সো এই ইকুয়েশনটা যদি আমি ফেলে দিই তাহলে আমার ম্যাথটা ইজিলি বের হয়ে যাবে। দেখো এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে দেখো এখন আমরা মানটা বসাই দেবো। 2 মিটার, ইউ কত 0.50 প্লাস 2, আর উপরে এটা বের করতে হবে, সেকেন্ড হচ্ছে 1। আচ্ছা, 2 ইকুয়াল, এখন লসাগু নিলে কত হয়? কত 3 ms ইনভার্স 2। তাহলে এক্সিনার আমরা কি করব, ফার্স্টে কী কী দেওয়া আছে সেগুলো এক পাশে লিখে ফেলবো এবং এটা এই এলিমেন্টসগুলো কোন ইকুয়েশন আছে সেগুলো দেখবো, ওই ইকুয়েশনটা বসায় মানটা ইজিলি বের করে ফেলবো। এখন আমরা নেক্সট যে ম্যাথটা আছে পরবর্তী এই ম্যাথটা একটু আমরা দেখি। পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে? এখানে দেখো 1 মিটার এস, কত সময় টি। এখানে জানতে চাওয়া হয়েছে টি, এখানে জানতে চাওয়া হয়েছে কত সময় লাগে, অর্থাৎ টিটা বের করতে হবে। ফার্স্ট আমরা দেখি ইয়ার দিকে, কোয়েশ্চেনের দিকে একটু তাকাই। 50 সেন্টিমিটার ইনভার্স 1 বেগে গতিশীল প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে। এখানে আমাকে ফার্স্টে দেখতে হবে, দেখো কী কী দেওয়া আছে। ইউ দেওয়া আছে 50 সেন্টিমিটার পার সেকেন্ড, এটাকে যদি মিটার করি 0.50 ms ইনভার্স 1। ঠিক আছে, এটা হচ্ছে আদিবেগ। এই আদিবেগ নিয়ে টি ইজিক্যাল টু ফার্স্ট সেকেন্ড, 1 সেকেন্ডে এস ইজিক্যাল টু 2 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন কথা হচ্ছে, এখন পরবর্তী এই যে 2 মিটার দূরত্ব অতিক্রম করার পর পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে টিটা কত লাগবে এটা বের করতে হবে, তাই না? আচ্ছা, ফার্স্টে দেখো এখানে কোন জিনিসটা বের করতে হবে, টি। আচ্ছা, আমরা যদি 2 মিটার দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা বস্তু, হ্যাঁ, এই বস্তুটা এখানে একটা আদিবেগ ছিল, 2 মিটার দূরত্ব অতিক্রম করছে এই জায়গায়, এখানে শেষ বেগ, এটা হচ্ছে শেষ বেগ। এরপরে আবার 1 মিটার দূরত্ব অতিক্রম করছে। আমাকে এই শেষ বেগটা বের করতে হবে। শেষ বেগটা যদি আমি বের করতে পারি তাহলে এই বেগটা দিয়ে বুঝতে পারবো সে আর কতটুকু গেছে। বুঝতে পারছো জিনিসটা? আর এর আগে গ থেকে আমরা এর মানটা পাইছি, এর মানটা কত 3 ms ইনভার্স 2। তাহলে এখন আমরা কি বের করব? ভি বের করব। দেখো ভি কীভাবে বের করব? এখানে এই সূত্রের মধ্যে অ্যাজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এই সূত্রের মধ্যে ইউ আছে, ভি আছে, টি আছে, এ আছে, তাহলে এখান থেকে বের করা যাবে অ্যাজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ কত 0.50 প্লাস এ কত, এ হচ্ছে 3 ইন্টু 1, 0.50 প্লাস 3.5 ms ইনভার্স 1। তাহলে আমরা ভিটা পেয়ে গেছি 3.5 ms ইনভার্স 1। আচ্ছা, এখন দেখো যদি আমরা এই ব্যাগটা পাই গেছি, এই ব্যাগের সাহায্যে এই বস্তুটা পরবর্তী 1 মিটার কতটুকু গেছে সেটা আমরা নির্ণয় করব। তাহলে এই 1 মিটারের জন্য এটা হবে আদিবেগ, 1 মিটার পৌঁছানোর পর এখানে যে ব্যাগটা পাবো সেটা হচ্ছে শেষ ব্যাগ। তাহলে এই আদিবেগটা দিয়ে সূত্রের মাধ্যমে আমরা এই কত সময় লাগছে সেটা বের করে ফেলতে পারবো। কীভাবে দেখো, এই সূত্র কোনটা পড়তেছে, এখানে ইউ আছে, তারপর হচ্ছে টি বের করতে হবে, এস আছে, তারপর হচ্ছে এ আছে। এই সূত্রটা যাবে কিনা দেখো তো, এস আছে, ইউ আছে, টি আছে, এ আছে, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এ কত, এ হচ্ছে 1 মিটার, তাহলে 1 ইজ ইকুয়াল টু ইউ কত, ইউ হচ্ছে এটা এখন যেটা বের করছে সেটা 3.5 ইন্টু 1।
সরি এখানে টিটা বের করতে হবে, 3.5 ইন্টু টি প্লাস হাফ, হাফ এ কত, এ হচ্ছে 3 ইন্টু টি স্কোয়ার। ওকে, এরপরে দেখো 1 ইজ ইকুয়াল টু 3.5 টি প্লাস 3/2 টি স্কোয়ার। ঠিক আছে, 3/2 টি স্কোয়ার। আচ্ছা 3.5 টি প্লাস 3/2 ইজ ইকুয়াল টু 1.5 টি স্কোয়ার 1। ঠিক আছে, আচ্ছা এখন 1.5 টি স্কোয়ার প্লাস 3.5 টি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এখানে টি এর মান ইজিলি বের হয়ে যাবে না? টি এর মান কীভাবে বের করবো আমরা? এটাকে আমি যদি এ বি সি ধরি তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac 3.5 হোল স্কোয়ার মাইনাস 4 এ কত 1.5 সি কত 1 ডিভাইড বাই 2a 2 ইন্টু 1.5 ক্যালকুলেশন। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কত পাই? এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা 0.26 সেকেন্ড পাই। তাহলে দেখো পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে? 0.26 সেকেন্ড লাগে। ঠিক আছে, বুঝতে পারছো ম্যাথটা? এখন আমরা নেক্সট ম্যাথে চূড়ান্ত বস্তু সূত্র রিলেটেড একটা ম্যাথ দেখবো। ঠিক আছে, ফার্স্টে দেখো এই ম্যাথটা আমরা এখন করার চেষ্টা করি। দেখো একটা বস্তু এ আর একটা হচ্ছে বি, কি বলতেছে আমরা একটু দেখি। এ বস্তুকে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। একই সময় অপর একটি বস্তু বিকে 19.6 m/1 বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো। এখানে বলতেছে যে 1.8 সেকেন্ডে এই বস্তুটার ব্যাগ কত হবে। এখানে দেখো এই বস্তুটার কী কী আছে। ফার্স্টে এই জায়গায় স্থির আছে, যেহেতু স্থির আছে তার আদি ব্যাগটা হবে 0 m/1। আচ্ছা এরপরে কি হচ্ছে, এরপরে বলতেছে 1.8 সেকেন্ড অর্থাৎ টি দেওয়া আছে 1.8 সেকেন্ড। তারপর আমরা তো জি জানি, জি ইজ ইকুয়াল টু 9.8 m/2। তাহলে আমি যদি এই সূত্রটা বসাই, দেখো ইউ আছে, টি আছে, জি আছে, ইউ টি জি, ভেক্টর ভিটা বের হয়ে যাবে না? তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এখানে আমরা মান বসা দিই 0 প্লাস তারপর 9.8 ইন্টু 1.8। তাহলে এটা মান বসালে আমরা একটা মান পেয়ে যাবো। ঠিক আছে, বুঝতে পারছো ম্যাথটা? এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এখানে আমরা মান বসালে, আমরা যদি এটা মান বসাই দিই ক্যালকুলেশন করি তাহলে মানটা পেয়ে যাবো। এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। ঠিক আছে, বলতেছে সেটা হচ্ছে দেখো বস্তুদ্বয় মিলিত হবে কিনা, অর্থাৎ দুইটা বস্তু, একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে আর একটা বস্তু নিচ থেকে উপরে উঠতেছে, তারা মিলিত হবে কিনা। আচ্ছা এখানে এ বস্তুর ক্ষেত্রে কী কী দেওয়া আছে সেটা আমরা আগে দেখি, কোন এলিমেন্টসগুলো দেওয়া আছে। এ বস্তু হাইট দুইজনের ক্ষেত্রে সেম 120 মিটার, 120 মিটার উপরে এ বস্তুটা আছে। আচ্ছা এখন এ বস্তুর ইউ যেটা আছে সেটা 0 m/1। এরপরে হচ্ছে এ বস্তুর অপর, এরপর আর কি দেওয়া আছে, টি ইজ ইকুয়াল টু হোয়াট। এখন আমি মনে করলাম এ বস্তুটা এইচ উচ্চতায়, এইচটা হচ্ছে এই জায়গায় এবং টি সময়ে, এবং বি বস্তুটা এইচ উচ্চতা এবং টি সময়ে একসাথে মিলিত হবে। এখন হয়তো আমাকে এইচ বের করতে হবে আর না হয় টি বের করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এইচ উচ্চতায় টি সময়ে এ বস্তু এবং বি বস্তু একসাথে মিলিত হবে। আচ্ছা এখানে কি কি আছে, এইচ আছে, ইউ আছে, টি আছে। এই সূত্রটা ফেলা যায় কি না? জি আছে, জি এর মান তো আমরা জানা। সো এখানে যেহেতু এ বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে অর্থাৎ 120 মিটার উপরে ছিল, এইচে আসতেছে, তাহলে 120 মিটার থেকে বাদ যাবে না, কত যাবে 120 মিটার মাইনাস এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস জিটি স্কোয়ার। ঠিক আছে, 120 মাইনাস এইচ ইজ ইকুয়াল টু ইউ হচ্ছে 0, এখানে 9.8 টি স্কোয়ার ডিভাইড বাই 2, তো 120 মাইনাস এইচ ইজ ইকুয়াল টু 4.9 টি স্কোয়ার। এখানে একটা ইকুয়েশন পাইছি এর ক্ষেত্রে। এবার বি এর ক্ষেত্রে দেখি কী আসে। বি এর ক্ষেত্রে দেখতেছি আমি একটা ব্যাগ দেওয়া আছে, অর্থাৎ একটি বস্তু বিকে 19.6 m/1 বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো। তাহলে তার আদি বেগ অর্থাৎ ইউ ব্যাগ নিয়ে যেটা উঠছে সেটা কত, 19.6 m/1। আর কি দেওয়া আছে, এইচ তো দেওয়া আছে, টি এইচ আছে, টি আছে। আচ্ছা আর কি এইচ যেটা আছে, এখন দেখো সে এইচ উচ্চতায় উঠবে, বিটা এইচ উচ্চতায় উঠবে, সেই জন্য এখানে 120 থেকে মাইনাস যাচ্ছে না। তাহলে কি হবে, বি এর ক্ষেত্রে এইচটা ঠিক আছে। এখন এইচ ইজ ইকুয়াল টু এইচ, দেখো বিটা ইউ বি ভূমি থেকে এইচ উচ্চতায় যাবে, এইচ উচ্চতায় গেলে মিলিত হবে, তাহলে 120 থেকে এইচ বিয়োগ যাচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখো এইচ ইজ ইকুয়াল টু, এই সূত্রটা যদি আমি বসাই তাহলে কি হয়, ইউটি মাইনাস হবে, এখানে ইউটি মাইনাস হাফ
জিটি স্কোয়ার। দেখো যখন একটা বস্তু উপরে উঠবে, একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়ে তখন সেটা জি, নিচে আসে জি, জি এর দিকে যায়, যেহেতু জি এর দিকে যায় তখন জিটা হয় পজিটিভ। আর একটা বস্তু যখন নিচ থেকে উপরে ওঠে তখন সেটা জি এর বিপরীত দিকে যায়, কারণ জি এর যে আকর্ষণ সেটা হচ্ছে নিচের দিকে, আর এই বস্তুটা উঠতেছে উপর দিকে, যেহেতু জি এর বিপরীতে যাচ্ছে সেই জন্য জিটা হয় মাইনাস, সেহেতু জি এর আগে মাইনাস হবে। তাহলে ইউটি মাইনাস ইউ কত, ইউ হচ্ছে 19.60 মাইনাস এখানে 9.8 টি স্কোয়ার 2, তাহলে কত 19.60 মাইনাস 4.9 টি স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু, আমরা এটা একটা ইকুয়েশন পাই গেলাম। 1 2 যদি যোগ করে দিই তাহলে কি হয়, 1 2 যদি যোগ করে দিই 120 মাইনাস এইচ প্লাস এইচ ইজ ইকুয়াল টু কি থাকতেছে, টি ইজ ইকুয়াল টু 120 ডিভাইড বাই 19.6, এখান থেকে টি এর মান বের হয়ে যাবে, অর্থাৎ যে মানটা আসবে সেই সময়ে এই বস্তুটা এবং এই বস্তুটা মিলিত হবে। বুঝতে পারছো? পড়ন্ত বস্তুর যেই নেক্সট ম্যাথটা দেখবো সেটা হচ্ছে, দেখো উপরে লেখা আছে ঊর্ধ্বগামী একটি বেলুন থেকে এক টুকরো পাথর বেঁধে ছেড়ে দেওয়া হলো। বেলুনটি 200 মিটার উচ্চতায় ছিল এবং 8 সেকেন্ডে ভূপৃষ্ঠে ফিরে আসলো। এখন বেলুনটার ব্যাগ কত, বেলুনটার ব্যাগ বের করতে হবে। ঠিক আছে, এখানে দেখতে হবে কী কী দেওয়া আছে, বেলুনটার কী কী দেওয়া আছে। এইচ দেওয়া আছে 200 মিটার, তারপর হচ্ছে টি দেওয়া আছে 8 সেকেন্ড, জি দেওয়া আছে 9.8 ms ইনভার্স 2, ইউটা বের করতে হবে আমাদের ইউটা বের করতে হবে। আচ্ছা আমরা কি সূত্রটা জানি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা এখানে একটা কথা বলো তো, একটা ঊর্ধ্বগামী বেলুন, এই বেলুনটা উপরে উঠতেছে, যদি উপরে উঠে নিচে থাকে অভিকর্ষ সবসময় নিচের দিকে কাজ করে, তাহলে এই বেলুনটা অভিকর্ষের বিপরীতে কাজ করতেছে না, যদি বিপরীতে কাজ করে তাহলে জি মাইনাস হবে না, তাহলে এই জায়গায় কি হবে মাইনাস হলে আমরা যদি এই মানগুলো বসাই তাহলে আমাদের ব্যাগটা বের হয়ে যাবে না, তাহলে তোমাদের এইচডাব্লিউ থাকবে এই সূত্রটা বসায় মানটা বের করা প্লাস যদি 8 সেকেন্ডে ভূপৃষ্ঠে পড়ে তাহলে তার কত উচ্চতায় ছিল, এই জিনিসটা বের করবা এই সেম সূত্র ইউজ করে, সেম ইকুয়েশনটা ইউজ করে তোমরা কি করবা, উচ্চতাটা নির্ণয় করবা। সেকেন্ডে ভূপৃষ্ঠে ফিরে আসলো, ঠিক আছে, 8 সেকেন্ডে ভূপৃষ্ঠে ফিরে আসার পর এটা কত উচ্চতায় ছিল, সর্বোচ্চ উচ্চতাটা তোমরা এই ইকুয়েশনটা ইউজ করে, এই ডাটাগুলো ইউজ করে তোমরা নির্ণয় করবে, এটা হচ্ছে তোমাদের এইচডাব্লিউ। আর এই ইকুয়েশনটা তো আমি বলে দিলাম, এই ইকুয়েশনটা এই মানগুলো দিয়ে তোমরা কি করবা, এখানে ব্যাগটা ইউটা বের করে ফেলবা। ঠিক আছে, এই দুটো হচ্ছে তোমাদের এইচডাব্লিউ। আচ্ছা আজকে তাহলে আমি আলোচনা করেছি হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার 2 এর যত ম্যাথ আছে আমি সবগুলো অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করে দেখলাম যে 5 টাইপের ম্যাথ আছে। তো আমি চেষ্টা করলাম যে প্রত্যেকটা ম্যাথ যাতে আলোচনা করা যায় তোমাদের সাথে। সো আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ম্যাথ বুঝিয়ে দেওয়ার জন্য। যদিও তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, আমি সব তোমাদের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।